হাফ রাস্তা গিয়ে যে গাড়ি থেকে আমাদের এইভাবে নেমে পড়তে হবে সত্যিই আমরা বুঝতে পারিনি। তো চলো ভিডিওটা দেখো। হাই এভরিওয়ান, আমি সুস্মিতা। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। তো ফার্স্টেই বলি, এটা আমার ফার্স্ট ব্লগ। আজ আমরা যাব উলুবেড়িয়া কালীবাড়িতে উল্টো রথ দেখতে, তাও আবার আমার কোলু বাবুর সাথে। ঝটপট করে রেডি হয়ে নিলাম, তো চলো যাওয়া যাক। বৃষ্টির কারণে এর আগের বারে দেরি করে বেরোনোর জন্য আমরা কেউই রথ দেখতে পাইনি। যদিও এবারে উলুবেড়িয়া রথের সিস্টেমটা একটু চেঞ্জ করা হয়েছে। প্রত্যেক বছরে রথ ঘুরিয়ে নিয়ে চলে আসা হয়, কিন্তু এ বছরে জগন্নাথ মাসির বাড়ি থেকে গেছে। আমরা তো গাড়ি নিয়েই আসছিলাম, কিন্তু হাফ রাস্তা আসার পরে আমাদের নেমে যেতে হয়েছিল, কারণ ওই দিক দিয়েই রথটা আসছিল। তাই আমরা নেবেই একটু এগিয়ে গেলাম। চলো রথটাকে তোমাদের দেখাই। বাকি রাস্তাটা আমরা রথের পিছন পিছন হেঁটেই গিয়েছিলাম। কালীবাড়িতে রথটা ঢুকে যাওয়ার পর আমরা গিয়েছিলাম রথের দড়ি টানতে। জানি রথটা টানতে পারবো না, কারণ রথটা ছিল প্রচুর বড়। তো রথ টানাটানি করার পরে আমরা চলে গেছিলাম কালীবাড়ি কালী মায়ের কাছে, কারণ কালীবাড়ি এসেছি কালী মায়ের কাছে যাব না, এটা তো হতেই পারে না। কালীবাড়িতে সেদিনে প্রচুর ভিড় ছিল, তাই দাঁড়ানোর জায়গা না পেয়ে আমরা সবাই মিলে বসেছিলাম। তো বসে থাকতে থাকতে প্রচুর খিদে পেয়ে গেছিলো, তাই আমরা গুটি গুটি পায়ে চলে গেলাম ফুচকা। আর ফুচকা মানে জিভে জল আসা খাবার। আর দেখো, ফুচকা দিতেই না দিতে ও তো গালে তুলে দিয়েছে। তারপর তো পরস্পর এক এক খাবার ছিলই, যেমন ঘুগনি, মোমো, আইসক্রিম। তো ঘুগনি যদিও আমি খাই না, ও একটু বেশি পছন্দ করে। আচ্ছা, মোমো কার কার পছন্দ বলো তো? আমার তো খুবই পছন্দ, আমার ননদ গিয়েছিলো, তারও খুব পছন্দ। মেয়ে মানে তো মোমো খাবোই না। আর সব থেকে বড় কথা, রথ দেখতে গেছি বলেই মনে হবে না যদি না আমরা জিলাপিটা কিনি। তাই বাড়ির জন্য একটু জিলাপি নিয়ে নিলাম, কারণ অত কিছু খাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। অনেকটা রাত হয়ে গেছে, আমরা তো চলে যাচ্ছি। তোমরাও একটা লাইক করে কমেন্টে জয় জগন্নাথ লিখে দিয়ে যাও। তো চলো আজ এই পর্যন্ত, টাটা।